ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 16 নম্বর শ্লোকটি শুনব। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্তস্তু অনয়ঃ তত্ত্বদর্শিভিঃ। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর মানে জড় দেহ এর কোনো স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তুর মানে আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য: কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি তো অনেক ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের কথা বলছিলে, কিন্তু দেখো তত্ত্বদ্রষ্টারা কি বলেছেন। তারা বলেছেন, আমাদের এই যে দেহ এ হচ্ছে সদা পরিবর্তনশীল। যেরকম প্রথমে শৈশব, যৌবন, তারপরে বার্ধক্য, এবং এই দেহ পার্মানেন্ট নয়। অপরপক্ষে দেহের মধ্যে স্থিত যে আত্মা, আত্মা হচ্ছে শাশ্বত, সনাতন ও পার্মানেন্ট। আত্মার কোনো বিনাশ নেই, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহ বিকশিত হয় শিশু অবস্থা, যৌবন অবস্থা ও বার্ধক্য অবস্থায়। এই দেহের পরিবর্তনের সাথে সাথে মনেরও অনেক পরিবর্তন হয়, কিন্তু আত্মা বা সোল সব সময় অপরিবর্তিত থাকে। মনের দুঃখ কষ্টে আত্মার কোনো পরিবর্তন হয় না। এই আত্মা গত জন্মে যা ছিল এই জন্মেও তাই, আর পরজন্মেও একই থাকবে। এই যে মত বা সিদ্ধান্ত, তার সব শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাও বলেছেন এই ব্যাপারে একমত। তারা নিত্য অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। বেশিরভাগ মানুষই অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন। এই অজ্ঞানতাকে দূর করতে পারলেই জীবের ভগবানের সঙ্গে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হবে। এই অজ্ঞানতাকে কিভাবে দূর করা যায়? যদি আমরা আত্মবিশ্লেষণ করি। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ, আর জীব হচ্ছে তারই একটা অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান সব কিছুরই উৎস। সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত সব কিছু প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব হচ্ছে ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। ভগবান যদি শক্তিমান হন, তবে শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণে থাকবে। তাই প্রভু ভৃত্য যে সম্পর্ক বা গুরু শিষ্য সম্পর্কের মতো জীবেরা সব সময় ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আমরা যদি আচ্ছন্ন থাকি, তাহলে এই যে স্বচ্ছ জ্ঞান সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ্ গীতার বাণীর দ্বারা অজ্ঞান অন্ধকারকে দূর করে সমস্ত জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করতে চান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে
আমরা দেখব ভগবান কৃষ্ণ আত্মার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। হরি ওং তৎসৎ।